ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যামস টিচিং স্পিক লার্ন ইজি উইথ মি। আজকে আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আজকে একটা নতুন টপিক, যেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা পার্টস অফ স্পিচের টপিক, যেটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাংলায় যাকে বিশেষণ বলি। এই অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করা বা মডিফাই করা। অর্থাৎ নাউন প্রোনাউনকে আমি, তুমি, যে কোনো জিনিস যার নাম আছে সেই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যখন বোঝায় যে ওয়ার্ডগুলো, সেগুলো অ্যাডজেক্টিভ। চলো আমরা দেখে নিই এই অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সে দুভাবে আমরা ব্যবহার করি। একটা হলো যেটা ওয়ার্ডটা বা যে অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের প্রেডিকেটে ব্যবহৃত হয়, সেন্টেন্সের প্রেডিকেটে তাকে আমরা ব্যবহার করি, তাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর আরেকটা অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করছে, নাউনের আগে বসে, তাহলে আমরা চলো দেখে নিই, তাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যে এক্সাম্পল দেখো এখানে আছে, মিল্ক ইজ হোয়াইট। এই মিল্ক ইজ হোয়াইট, এখানে হোয়াইটটা কি? অ্যাডজেক্টিভ। এই কোথায় ব্যবহার করেছি? একে হচ্ছে প্রেডিকেটিভ। দুধ সাদা, সাদাটা কে? হোয়াইটটা কে? না মিল্ক। পিকক ইজ বিউটিফুল, এই বিউটিফুলটা কে? না পিকক। এরা সবাই কোথায় ব্যবহৃত হয়েছে? এরা সেন্টেন্সের প্রেডিকেটে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার হিয়ার ইজ ব্ল্যাক, আবার টিথ ইজ হোয়াইট, তাহলে এরা সবাই প্রেডিকেটিভ, এরা সবাই সেন্টেন্সের প্রেডিকেটে ব্যবহৃত হয়েছে, এদেরকে কি বলবো? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর নেক্সট দেখো, পিকক ইজ এ বিউটিফুল বার্ড। পিকক ইজ বিউটিফুল, ওটা প্রেডিকেটিভ। আর পিকক ইজ এ বিউটিফুল বার্ড, অর্থাৎ যখন নাউনের আগে বসে যে অ্যাডজেক্টিভ, তাকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসেছে বার্ড, নাউন, বিউটিফুল বার্ড। বুঝতে পারলে? তাহলে কাকে আমরা অ্যাট্রিবিউটিভ বলছি? যখন নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে নাউনকে কোয়ালিফাই করছে, দ্যাট ইজ অ্যাট্রিবিউটিভ। আর যখন আমরা প্রেডিকেটে যে অ্যাডজেক্টিভ বসিয়ে সাবজেক্টকে বা নাউনকে কোয়ালিফাই করছে, সেটা প্রেডিকেটিভ। আন্ডারস্টুড? চলো এবার আমরা দেখে নিই যে ক্লাসিফিকেশন কি, এই অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটা কি। অ্যাডজেক্টিভ আমরা 9 রকম বা 10 রকম ক্লাসিফিকেশন আছে। তাহলে প্রথমে আমরা কি দেখাই? আজকে দেখবো কোয়ালিটি। কোয়ালিটিটা কি? কোয়ালিটি হচ্ছে দোষ, গুণ বা অবস্থাকে বোঝায়। যে কোনো জিনিসের যারই নাম আছে সেটাই নাউন, সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বোঝায়। কি ধরনের? দেখো আমরা দেখাই একটা, the book is red in color. রেড ইন কালার, এই রেড, দ্য বুক ইজ রেড। এই রেডটা কি? এই বুকটার একটা গুণ, অর্থাৎ বুকটা কি কালারে? রেড কালারে। নেক্সট দেখো, দ্য চিকেন ইজ টেস্টি। টেস্টি মানে সেটা খুব সুস্বাদু। টেস্টিটা কি? খুব সুস্বাদু। চিকেন ইজ টেস্টি, এটা খুব সুস্বাদু। চিকেনটা কিরকম? সেটা খুব টেস্টি। সল্ট ইজ সল্টি, সল্ট ইজ সল্টি। নোনতা, এই নোনতাটা কি? এই নোনতাটা নুনের একটা কোয়ালিটি, অর্থাৎ নুনের একটা গুণ। হি ইজ ভেরি গুড, এই গুডটা কি? তার ভালোটা, তার একটা গুণ। ক্রো ইজ ব্ল্যাক, এই ব্ল্যাকটা কি? এটা ক্রোয়ের একটা, আমরা দোষ, গুণ, যেটা খারাপ সেটা কোয়ালিটি, যেটা ভালো সেটা কোয়ালিটি। মিল্ক ইজ হোয়াইট। ঠিক আছে? এই ধরনের যখন ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সে দেখতে পাই, সেগুলো কি? সেগুলো ওই নাউনের কোয়ালিটি। ঠিক আছে? দোষ বা গুণ। ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। গড ইজ গুড, এই যে ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সে যখন দেখতে পাই, সেই সেন্টেন্সটা কি? সেই ওয়ার্ডটা কি? সেটা হলো কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেই নাউনের কোয়ালিটিটা কি? খারাপ, ভালো, যা কিছু। দ্য হাউস ইজ ভেরি বিগ, the house is very big, এই বিগটা কি? এটা সেই হাউসটা কিরকম? না খুব বড়। ঠিক আছে? তাহলে এই ধরনের ওয়ার্ড যখন আমরা সেন্টেন্সে দেখতে পাই, সেটা কোয়ালিটি, অর্থাৎ সেই নাউনের এটা গুণ। খারাপ, ভালো আমরা যাই দেখি, সেটাই কিন্তু তার কোয়ালিটি। এবার নেক্সট দেখো, নেক্সট আমরা কি দেখব? যে কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, অর্থাৎ যে বস্তুর পরিমাণ আমরা বুঝতে পারি কোন ওয়ার্ডের দ্বারা, সেটাকে বলে
কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ। আমরা কিভাবে দেখি, যখন আমরা কিছু ধরো মাছ, কি কি ওয়ার্ডগুলো আছে, আই নিড much money, I need much money, he gave me some rice to eat, some rice, much money। এই যে ধরো যেগুলোকে, যে জিনিসগুলোকে মেনলি আনকাউন্টেবল, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, দ্যাট ইজ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ। যেগুলোকে আমরা ওজন করি, যেগুলোকে আমরা ওজন করে তার ওয়েটটা কত, পরিমাণটা কত আমরা জানতে পারি, দ্যাট ইজ কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি অর্থ হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটিতে মেনলি কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় দেখো। নাম্বার 1 এ লিটল, মাছ, মেনি, সাফিসিয়েন্ট, লিটল, আচ্ছা, অল, হোল, ফিউ। এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন গ্লাস। দেখো, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। ঠিক আছে, এবারে দেখো যদি আমি হোল দিয়ে করি, লাস্ট ইয়ার I sold my whole property, I sold my whole property, little, whole, some, much। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কোয়ান্টিটিতে ফেলছি, অর্থাৎ এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, পরিমাণ বোঝাতে, পরিমাণ বোঝাতে যখন ইংলিশে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলোকে বলে কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো আমরা কি দেখব, নামারাল বা নাম্বার। নামারাল বা নাম্বারটা কখন আমরা দেখব, যখন আমরা কোনো কিছুকে কাউন্ট করতে পারছি। অর্থাৎ এই কোয়ান্টিটি আর নামারাল দুটো অনেকটাই একরকম, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। যেটা কাউন্টেবল, যেটাকে আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ দেখো 1 2 3 4 বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, বা তোমার সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, দ্যাট ইজ নামারাল, অর্থাৎ যাকে আমরা কাউন্ট করতে পারছি। তাহলে ডিফারেন্সটা কি, কোয়ান্টিটি আর নামারের মধ্যে কোয়ান্টিটিকে আমরা কাউন্ট করতে পারি না, আর নামারালকে বা নাম্বারকে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এইটা বুঝলাম যে কোয়ান্টিটি আর নাম্বারের মোটামুটি একই রকম, যাকে আমরা কাউন্ট করতে পারি। আই নিড 2 বুকস, আই নিড 2 বুকস, আমার 2টো বইয়ের দরকার আছে, আমার 2টো বই চাই। ঠিক আছে, হি গেভ মি বা হি গেভ হার 4 books, he gave her 4 books। এই যে 4, এই 4টা কি, এটা নাম্বার। অর্থাৎ যখন আমরা যে জিনিসটাকে কাউন্ট করতে পারছি, 1 2 3 4, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি বা দেখতে পাই, দ্যাট ইজ নাম্বার অফ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখো আমরা কি দেখব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা আমরা কি দেখব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেই ধরনের অ্যাডজেক্টিভ যখন আমরা কোনো প্রশ্ন করি কাউকে। আমরা দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনও দেখেছি, অনেকগুলো প্রোনাউন যেগুলো আছে, যে প্রোনাউনগুলোই আবার অ্যাডজেক্টিভে ব্যবহার হচ্ছে, তখন তাদের প্লেসটা চেঞ্জ হয়ে যায়, আর কিছুই নয়। এবারে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, আমরা কিভাবে দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি কিছু এক্সাম্পল। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও। এখানে দেখো এই যে প্রোনাউনটা হুইচ বুক,
এই যে এর পরে কি থাকবে, যখন অ্যাডজেক্টিভ হবে তখন সেইটাই সেই WH ওয়ার্ডের পরে নাউন থাকবে, অর্থাৎ এখানে বুক আছে। ঠিক আছে, এবার দেখো আরেকটা দেখাচ্ছি। হোয়াট ফুড ডু ইউ প্রেফার, ডু ইউ প্রেফার। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে হোয়াট WH ওয়ার্ডটা আছে, এরপরে কি আছে, এরপরে নাউন আছে। কিন্তু যদি আমি বলি হোয়াট ইজ দিস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রোনাউন। তাহলে প্রোনাউন আমরা কোথায় দেখতে পাই, যখন এই WH ওয়ার্ডটা সাবজেক্টের কাজ করছে সেন্টেন্সে। যখন WH ওয়ার্ডটা সেন্টেন্সে একটা সাবজেক্টের কাজ করছে, দ্যাট ইজ প্রোনাউন। কিন্তু যখন সেটা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করছে, কোন বইটা, হুইচ বুক, তাহলে তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমি বোঝাতে পারলাম আশা করি। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ কালার ডু ইউ প্রেফার, তুমি কোন কালার পছন্দ করো, কোনটা তোমার ভালো লাগছে। আচ্ছা, হুজ বুক, হুজ বুক ইজ দিস, এটা কার বই, এখানে হুজটা দেখো, এখানে নাউন বই, বইটা কার। ঠিক আছে, তাহলে যখন আমরা বুঝতে পারছি যে নাউনের আগে বসে যে ওয়ার্ডটা WH ওয়ার্ডটা বসছে সেটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলছি। আর যখন এই ওয়ার্ডটাই সাবজেক্টের কাজ করছে অর্থাৎ ভার্বের আগে বসছে সেন্টেন্সে, তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। এগুলোকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও আমরা বলি। ঠিক আছে, যে যে ওয়ার্ডগুলো প্রোনাউনেও ব্যবহার হয়েছে সেগুলোই যখন আমরা অ্যাডজেক্টিভে ব্যবহার করছি সেগুলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আজকে আমি তোমাদেরকে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বারাল বা নাম্বার আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভকে অ্যানালাইজ করেছি। এর পরের দিন তোমাদের আর যেগুলো পার্টগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বোঝাবো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যাডজেক্টিভ কি, যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝায়, সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটাকে আমরা দুভাবে দেখতে পাই, একটা হলো একটা যেটা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করছে, আর একটা যেটা সেন্টেন্সের প্রেডিকেটে বসে সেন্টেন্সকে বা নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে। সেটা কি, একটা হলো অ্যাট্রিবিউটিভ, একটা হলো প্রেডিকেটিভ। এবার আমরা চারটি দেখলাম আজকে। কোয়ালিটি হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থাকে যখন বোঝাচ্ছি, ভালো মন্দ খারাপ সবটাই কোয়ালিটি। নেক্সট কোয়ান্টিটি আমরা কি দেখলাম, সেটা পরিমাণ, যেটা আমরা কাউন্ট করতে পারি না, মেনলি আনকাউন্টেবল। নেক্সট দেখলাম আমরা কি, নাম্বারাল বা নাম্বার, যেটাকে আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড, বা কি বলে সিঙ্গেল ডাবল ট্রিপল, এই ধরনের ওয়ার্ড যখন আমরা দেখতে পাই সেন্টেন্সে, দ্যাট ইজ নাম্বারাল বা নাম্বার। এট লাস্ট আমরা আজকে যে লাস্ট পার্টটা ছিল ইন্টারোগেটিভ, যখন আমরা কোয়েশ্চেন করি, ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে যেগুলো হুইচ, হোয়াট, হুম, এগুলো আমরা প্রোনাউনেও দেখেছি, কিন্তু সেগুলোর আমরা জাস্ট আমরা জায়গাটা, প্লেসটা চেঞ্জ হয়ে যায় এবং তার মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেখানে আমরা প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন ডিফারেন্সটা আমরা বুঝতে পারি। চলো, আশা করি আজকে আমার তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। আজকের ইডিয়ামসটা আমি তোমাদের দেখাই। আজকে কি ইডিয়ামস আছে, আচ্ছা, বেড অফ রোজেস। আচ্ছা, এবার কি লিখবো আমরা, দেখো, compared with my previous job, compared with my previous job, this one is bed of roses. আচ্ছা, এই বেড অফ রোজেস কথাটার অর্থটা কি, আজকে ইডিয়াম বেড অফ রোজেস। বেড অফ রোজেস কথাটার অর্থ হচ্ছে মানে খুব, যেখানে খুব আরাম আছে, যেখানে কোনো অশান্তি ঝামেলা নেই, খুব শান্তিদায়ক, খুব প্লেজেন্টলি আমরা কাজ করতে পারি, থাকতে পারি, সেই জায়গাটা হচ্ছে যেখানে খুব আমরা খুব পিস ফিল অনুভব করি, যেখানে কোনো রকম কোনো প্রবলেম নেই। তাহলে কম্পেয়ার্ড উইথ মাই প্রিভিয়াস জব, আমার আগের জবের সঙ্গে যদি তুলনা করি,
দিস ওয়ান ইজ বেটার প্রসেস। এটা অনেক বেশি প্লেজেন্ট বা আরামদায়ক বা শান্তি। আন্ডারস্টুড? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটায়, আজকের ভিডিওটায় তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। টাটা বাই।